দেখেছো ঘরের হাল কি করেছে আমার মিষ্টি? ও রেগে এগুলি করেছে হচ্ছে কি ওকে মোবাইল দিতে বলছে, মোবাইল দেয়নি, তার জন্য বলছে। তারপরে দুষ্টামি করতে করতে এখানে ঘুমিয়ে পড়েছে। আসো দেখি মা, দেখি এখানে আসো, এখানে গরম লাগছে, আসো এখানে ঘুমো, এখানে ঘুমো। তো দেখো মিষ্টি এখন ওইখান থেকে নেবো, এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো হচ্ছে গোটা এলোমেলো হয়ে আছে, একটু পরেই গুছাবো। তোমাদের কাছে কিছু কথা বলার আছে, সেগুলি বলে নিই, তারপর গোটা গোছাচ্ছি। তো আজকে আমি তোমাদের সামনে আসলাম কিছু কথা জানাতে, যেগুলি আমি কিছুদিন আগে মানে ভেবেছিলাম বলবো, কিন্তু আর বলা হয়নি। তো আজকে তোমাদের বলছি। তো আজকে হচ্ছে ফেব্রুয়ারির 19 তারিখ, আমি এসেছিলাম হচ্ছে জানুয়ারি 15 তারিখ রাতে। তো রাতে এসে সিদ্ধ ভাত রাইস কুকারে করলাম, গ্যাস ছিল না। তোমরা যাওয়ার আগে দেখলে আমি হচ্ছে কি কাগজ ধরে কিভাবে রান্না করলাম। তো গ্যাস ছিল না, তার জন্য হচ্ছে আলু সিদ্ধ ভাত রান্না করেছি, কিন্তু আমরা কেউ খাইনি। খুব ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরের দিন আমার সকালে ছিল কোর্টের ডেট, আর কোর্টের ডেট থাকলে আমার সকালে যেতে হলে না আমি খেতে পারি না, আমার কিচ্ছু ভালো লাগে। তো সেদিন আমি আর কিচ্ছু খাইনি, চলে গেছি কোর্ট থেকে এসে হচ্ছে মা শুটকি দিয়ে দিয়েছিল, যেহেতু গ্যাস নেই কি করব, আমি সেটাকে কাগজের মধ্যে পুড়িয়ে মানে পাটার মধ্যে ঘষে ভর্তা বানিয়ে আমি রাত্রেবেলা ভাত খেয়েছিলাম। ওই যে রাত্রেবেলা রান্না মানে আগের দিন রাতে রান্না করেছিলাম, সেগুলো দিয়ে আমরা খেলাম। এর মধ্যে কিন্তু আমরা আর কেউ খাইনি, টুকটাক খেয়েছিলাম, বা মানে ট্রেনে যেন আমার মা দিয়ে দিয়েছিল সেগুলো টুকটাক ছিল, সেগুলি খেয়েছিলাম, আর খাইনি। তো আমি বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত তোমরা সবাই দেখেছো আমার শ্বশুর আমার সাথেই থাকতো, মানে আমার সাথেই খেত, আমি ওনা খাওয়াতাম, সেবা যত্ন যতটা আমার করা ততটা আমিই করতাম। তো এবার আসার পর থেকে উনি হচ্ছে আমাকে জিজ্ঞেস করো, যতদিন গ্যাস ছিল না কিচ্ছু বলেনি, যে গ্যাসটা এনেছি উনি আমাকে বলছে যেন আমি খেতে আসবো। আমি বলছি দেখো বাবা, আমার কাছে এখন টাকা পয়সা নেই। কেন জানো? কারণ যতবার আমি বাড়ি যাই ততবার মানে আমি কিছু টাকা হাতে করে নিয়ে আসি, কারণ ওইখানে গিয়ে আমি সেলাই কাজ করি। আর যেহেতু আমি মেশিনটা এখানে নিয়ে এসেছি, আর ওইখানে যে মেশিনটা ছিল সেটা ওই যেহেতু এবার বড় বন্যা হয়েছে, বন্যার কারণে ভিজে নষ্ট হয়ে গেছে, আমি সেলাই কাজ করতে পারিনি। আমার হাত একদম ফাঁকা ছিল, শুধু মা কিছু চাল ডাল শুটকি এগুলো দিয়ে দিয়েছিল, আর গ্যাসের টাকা দিয়ে দিয়েছিল। তো সে আমি আসা 2 দিন পরে গিয়ে গ্যাস আনলাম। তো গ্যাস আনলাম পরে বাবা বলছে কি ভাত খেতে আসো, আমি বলছি বাবা দেখো আমার কাছে টাকা পয়সা নেই, আমি সিদ্ধ আতপ চাল আর হচ্ছে কি শুটকি আর ডাল এগুলি আমার কাছে আছে, আর এগুলো তো তুমি খাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্যান্টিনে খেয়ে নেবো। তুই বাবা ক্যান্টিনে খাচ্ছে, তার মধ্যে দেখি বাবার জামা কাপড় সবসময় আমিই ধুই। তো এর মধ্যে দেখি বাবা কি করে জামা কাপড় নিয়ে চলে যায়। তো সত্যি কথা বলতে আমি আর কিচ্ছু বলিনি, কেন নিয়ে যাও, ওনার যে যেরকম ভাবে ভালো থাকতে ভালোবাসে সেভাবে থাকুক। তো আমি আর কিচ্ছু বলিনি। তো পিসি আমার একদিনে ফোন করে বলছে তোমার শ্বশুর বাইরে খাচ্ছে, তোমার শাশুড়ি আমাকে ফোন করে বলে তোমার শ্বশুর কেন বাইরে খাচ্ছে। তো পিসিকে আমি ফোন করে বলেছি, পিসি দেখো আমি আতপ চাল খাই, বাবা আতপ চাল খাই না, আমি শুটকি ভর্তা খাই, এটা শ্বশুর শুটকি খাই না, আমি ডাল খাই, আমার শ্বশুর ডাল খাই না, আমি ওনাকে কিভাবে খাওয়া দেবো? কবে বলে এনে দেবো, আমি এনে দিলে অবশ্যই আমি খাওয়াবো, কেন খাওয়াবো না, আমাকে এনে দিলে আমি নিশ্চয়ই খাওয়াবো, কিন্তু আমার কাছে এখন উপার্জন নেই, আর ও তো আমাকে খরপোশ দেয় না, আমি কোথা থেকে খাবো? যেদিন আমাকে খরপোশ দেবে সেদিন আমি ওনা থেকে টাকা বলবো না দিতে, আর আমি ওনাকে আমি খাওয়াবো, আমি কথা বলে দিয়েছি। কেন? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আসো মা খাইয়ে দেবো, আলু সিদ্ধ ভাত আসো খেয়ে খাইয়ে দেবো। এটা হচ্ছে ডাল ধনে পাতা দিয়ে করেছিলাম, আর এখানে হচ্ছে আলু সিদ্ধ। কেন মা আসো, কিচ্ছু হবে না, আসো মা খাইয়ে দেবো। সকালবেলা বলছে মাংস, সকালবেলা খাইয়েছিলাম আমাকে আলু সিদ্ধ দিয়ে, এখন বলছে কি করবো মা, মাংস টাকা নেই তোমার কাছে, শোনো আসো খেয়ে নাও, আসো তুমি ভালো মা, তো আসো। তো ঠাকুরকে বলো, ঠাকুর যাদের জন্য আমরা এত কষ্ট করছি তাদের বিচার করো তুমি, ঠিক আছে? ঠাকুরকে বলো, ঠাকুর যাতে বিচার করো, তাদের জন্য আমি এত কষ্ট করছি, আমরা পড়ালেখা ভালো করে করতে পারছি না, আমাদের খাতা কলম নেই, বই নেই, আমরা সিদ্ধ ভাত খাচ্ছি, তাদের যাতে বিচার করো যাদের জন্য আমরা এত কষ্ট পাচ্ছি, ঠিক আছে?
তো এখন বাজে ঘড়িতে 8টা, আর আমি এখন মিষ্টিকে ভাত খাওয়াতে বসেছি। দুপুরবেলা তো খাইনি, ভাতটা আবার নিয়েছি। আর এখানে যে মন পড়ছে, আর এখানে দেখো রাত হয়ে গেছে, জানলাটাও খোলা আছে, ঠান্ডা হাওয়া আসছে। আমি ছাদেই ছিলাম মিষ্টিকে নিয়ে, এখন আসলাম। তো মিষ্টি বলেছে মোবাইল দেখতে দেখতে ভাতটা খেয়ে নেবে, ওকে খাইয়ে দিই। খেয়ে নেবে তো মা? তো মিষ্টি মোবাইল দেখতে দেখতে ভাতটা খেয়ে নিয়েছে। তারপরে হচ্ছে ঘরে একটু ধনেপাতা ছিল দুদিন আগে, সেটাই একটু পাটাতে ঘষে আর একটু আলু সিদ্ধ ছিল, সেটা দিয়ে আমরা মা মেয়ে দুজনে খেয়ে নিয়েছিলাম। তো পিসি বলে দেওয়ার পর বাবা দুদিন তারপরও ক্যান্টিনেই খেয়েছে। তারপর হঠাৎ সেদিন 2-3 দিন আগে হবে, বাবা আমাকে 100 টাকা দিল, দিয়ে বললো কি আমি আজকে দুপুরবেলা খেতে আসবো। তো আমাকে যেহেতু বাবা টাকা দিয়েছে, আমার কিসের অসুবিধা ওনাকে খাওয়াতে। তো আমি সেদিন বাজার করে রেখেছিলাম, উনি দুপুরবেলা এসে খেয়েছে। রাত্রেবেলা উনি ক্যান্টিন থেকে রুটি নিয়েছে, 20 টাকা লাগে তরকারি রুটি নিয়ে এসেছে, তো খেয়েছে। তো তারপরের দিন বাবা আমাকে 50 টাকা দিয়ে গেছে, 100 টাকা দেয়নি, 50 টাকা দিয়ে গেছে। তো আমি 50 টাকা দিয়ে, হ্যাঁ তো তেল জানি আমার সেটা ভুলে গেছি, আমি ঠিক আছে রেখে দিয়েছি। এবার আমি রান্না করতে গেছি, গিয়ে দেখি তেল নেই। এবার আমি 50 টাকা দিয়ে তেল দিয়ে আনবো নাকি কি করব, কফি একটা ছিল, ভেবেছিলাম কফির জল রান্না করে নেব। তো আর রান্না করতে পারিনি তেলের জন্য। কি করেছি আমি, ডাল আর হচ্ছে কি আলু সিদ্ধ করেছি, তাও আলু সিদ্ধ তেল ছাড়া। তো আমাকে তারপর না কি করলাম, বাবার পাশের দোকানে ফোন করলাম যে বাবাকে বলে দিই এমন এমন। তো উনি মনে হয় দোকানে ছিল না, পরে বাবা আসলো দুপুর বেলা, বলছে বাবা নাও তোমার 50 টাকা, তুমি ক্যান্টিনে খেয়ে নাও, আমার তো তেল ছিল না, আমি রান্না করতে পারিনি, এমন এমন রান্না করে সিদ্ধ আর ডাল করেছি। বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর স্নান টান করে একটু শুয়েছিল, তারপর চলে গেছে। তো এই চলছে। তো আমার কাছে সত্যি, আমার কাছে টাকা নেই, আমি কোথা থেকে খাওয়াবো ওনাকে? আমি শ্বশুরকে দেখি না, ঠিক আছে, আমি শ্বশুরকে দেখি না, কোথা থেকে দেখবো? আমার কাছে টাকা থাকতে হবে, তো তাহলে তো শ্বশুরকে দেখবো। আর একটা কথা বলি, এখন আমাকে আমার শ্বশুর বাড়ির লোক বলতে পারে তুমি যদি তোমার শ্বশুরকে দেখো না তাহলে তোমার এই বাড়িতে থাকার অধিকার নাই। তো তাদের উদ্দেশ্যেই আমি এই কথাটা বলি, আমাকে আশা করি কেউ বলবে না, তাও আমি আমার দিক থেকে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি আর কি। তো আমি তো পালিয়ে আসিনি, আমি বিয়ে করে এসেছি, এবং এই বংশের একটা মেয়েও আছে, ঠিক আছে। ওদের যদি বিশ্বাস না হয় টেস্ট করে নেই, যদি ওদের বংশের নাম মনে হয়, ঠিক আছে। আমি তো মা, আমি জানি, তো ওদের বংশের মেয়েও একটা আছে আমার কাছে। আজকে তোমাদের আমি একটা চ্যানেলের নাম বলি, সেটা হচ্ছে হ্যালো সাঁতরাগাছি বলে একটা চ্যানেল আছে। যাদের মনে সন্দেহ আছে যে না কেস করলে এরকম করা যায় না, তারা ভালো করে দেখে নেবে। ও তো প্রমাণ সহকারে দেখিয়ে দিয়েছে ওর চ্যানেলে, ওর নিজের প্রমাণপত্র। আমি কিছু দেখাই না, কিন্তু ও কেসের ব্যাপারে সবকিছু ও দেখিয়ে দেয় সবাইকে। আমি দেখেছি চ্যানেলটা, তো সেই চ্যানেলে গিয়ে আমি দেখলাম, আমি আগেও আমার মনে, আমি জানতাম না এই ঘটনাটা, আমি মনেছিলাম আমার শ্বশুরবাড়ির লোক যা বলে তাই সত্যি, আর লোকেরা যা বলে তাই সত্যি, যে কেস যদি করে তাহলে, একটা মেয়ে যদি কেস করে তাহলে সে শ্বশুরবাড়ি, মানে শ্বশুরবাড়িতে থাকতে পারে না, বাপের বাড়িতে থাকতে হবে, মানে এখান থেকে কেস করা যাবে না। সেই মেয়েটা সন্তানও নেই, আমার তো সন্তান আছে, এবং সেই ওই মেয়েটা, যে মেয়েটা এখন শ্বশুর বাড়িতে আছে, সে কিন্তু মানে কোনো তার নেই, সন্তান নেই, কিন্তু তারপরও সে কেস করেও ও শ্বশুর বাড়িতেই আছে। ও আমার সেম আমার মতোই, কিন্তু আমার থেকে একটু আলাদা আছে। ও সেমই, ওর শ্বশুর শাশুড়ি একটা কেস করেছিল ওর ব্যাপারে, আর একটা হচ্ছে ওর শ্বশুরে মানে ওর বর ডিভোর্স ফাইল করেছে, আর ও হচ্ছে খরপোশের জন্য ফাইল করেছে, খরপোশ ও পায়। তো শ্বশুর শাশুড়ি যে কেসটা করেছে, সেই কেসটা ওই জিতেছে, ঠিক আছে, ওই জিতেছে। এবং প্লাস ওই কোর্টে থেকে ওকে পারমিশন নিয়ে থানার লোক গিয়ে ওকে ওই বাড়িতেই ঢুকিয়ে দিয়ে এসেছে, মানে রেখে এসেছে। ওই বাড়িতে পার্সোনাল ওকে একটা রুম দিতে হয়েছে শ্বশুর বাড়িতে, যেখানে সে বিয়ে করে গেছে, আর সে পার্সোনাল রুমে এখন আছে। কিন্তু ওর বর কিন্তু ওর সাথে থাকে না, এবং ডিভোর্স ফাইলও চলছে, ডিভোর্স কেসও চলছে, তারপরে খরপোশ কেসও চলছে, খরপোশ ও পাচ্ছে, তারপরে সে শ্বশুর বাড়িতেই আছে। এবং খাওয়াটা ও শাশুড়ি কি দিয়েছে সেগুলো সে ভিডিও করে দিয়েছে, সব দিতে হচ্ছে, সব দিচ্ছে, কিন্তু ওর বাচ্চাও নেই, তারপরও ওর অধিকার ওই বাড়িতে আছে, কারণ যেহেতু সে ওই বাড়িতে বিয়ে করে গেছে। তো আমিও তোমাদের সেই উদ্দেশ্যে বলি, তোমাদের মনে যদি কারোর মনে সন্দেহ থাকে যে তুই যদি তোর শ্বশুরকে না দেখিস তাহলে তুই এ বাড়িতে থাকার অধিকার তোর নেই, তাহলে তোমরা ওই চ্যানেলটা গিয়ে ভালো করে ভিডিওগুলো দেখে নিও। আর যদি তাতেও সন্তুষ্ট না হয়, তোমরা তোমাদের উকিলকে জিজ্ঞেস করে নিও, তোমাদের উকিল তোমরা অবশ্যই চেনা থাকবে, যে কোনো একজন উকিলকে জিজ্ঞেস করে নিও যে ওই মেয়েটা এমন এমন পরিস্থিতিতে কেস করেছে, আবার ওইখানে আছে, তো আমি কি থাকতে পারবো কি পারবো না সেটা তোমরা জিজ্ঞেস করে নিও। আমার কিন্তু দায়ী নেই, দায়িত্ব নেই, মানে আমার উপর দায়ী নেই যে তোমার শ্বশুরকে তুমি দেখতেই হবে, তাহলে তুমি এখানে থাকতে পারবে, ঠিক আছে। আমার উনিও কিন্তু আমার সাথে কম করেনি, তাও আমি ভুলে গেছি, কারণ আমি ওনাকে নিজের বাবা মতো ভেবেছি। আর একটা সময় ছিল উনি যদি আমাকে খারাপও বলে আবার ভালোও বলেছে, তার জন্য আমি যখন হসপিটালে একবার সুইসাইড করতে গিয়ে হসপিটাল ভর্তি ছিলাম, তখন উনি গিয়ে আমাকে একবার দেখেছিল,
তো সেগুলি আমি এখন, সেই ঋণগুলি আমি এখনো ভুলতে পারি না। তার জন্য হচ্ছে উনি আমাকে বকলেও ওনাকে আমি আবার ভুলে যাই, সেগুলি ভুলে আমি আবার ঠিকভাবে চলি। কিন্তু এখন হচ্ছে কি, আমার কাছে টাকা নেই, আমি ওনাকে দেখার মতো ক্ষমতা আমার কাছে নেই। আমি নিজে সন্তানকে খাওয়াতে পারছি না, আমি ওদের জন্য বই কিনতে পারছি না। এক মোজা আমার মেয়ের, তুমি আজকে তোমাদের দেখাবো, আমার একটা মোজা, মানে যে মোজাটা মিষ্টি পড়ে সেটাই মন পড়ে, যে টিফিন বক্সটা মন নিয়ে যায় সেটাই মিষ্টি নিয়ে যায়। কিন্তু আলাদা ছিল, মনেরও ছিল, কিন্তু মিষ্টি হারিয়ে দিয়ে এসেছে স্কুলের মধ্যে। তো মানে ও যখন লোয়ার নার্সারিতে ছিল, এখন তো আপার নার্সারিতে উঠেছে, তো দুজনে এক বক্সই নিয়ে যাচ্ছে, আমি ওদেরকে নিতে পারি। তাহলে সেই জায়গায় আমি আমার শ্বশুরকে কিভাবে দেখবো? ওনার ছেলে আছে, ছেলে দেখে না, বউ আছে, বউ দেখে না, মেয়ে আছে, মেয়ে দেখে না। আমি কেন দেখবো? কোথা থেকে দেখবো? আমার কি অট্টালিকা সম্পত্তি নিয়ে বসে আছে এখানে যে আমি আমার শ্বশুরকে দেখছি? আর দেখার জন্য তো একটা রাস্তা আমি খুঁজেছিলাম, সেই রাস্তাটা তো জন্মের জন্য বন্ধ করে দিল। আমার এখন কোনো রাস্তা নেই যে আমি ওনাকে দেখবো, ওনাকে খাওয়াবো, আমি নিজে খেতে পারছি না। তাহলে আমি কিভাবে দেখবো? তোমরা আমাকে সেই জায়গার মধ্যে আমার কি দোষ আছে যেন আমি আমার শ্বশুরকে দেখছি না? কেন আমি কথা শুনবো লোকের থেকে? তো তাই আমি আজকে একটা কথা বলে দিচ্ছি তোমাদের, আমার শ্বশুরবাড়ির কিছু লোককে বলে দিচ্ছি, যারা আমাকে উপর দায়ী মানে চাপাতে চাইছে ও জিনিসটা, তাদের বলে দিচ্ছি, আমার যেদিন ক্ষমতা হবে সেদিনই আমি ওনাকে খাওয়াবো, তার আগে আমি খাওয়াতে পারবো না। তার বিনিময়ে যে তোমরা বলে এখান থেকে আমাকে চলে যেতে, সেটা তোমরা পারবে না করতে। কারণ আমি পালিয়ে আসিনি, কিন্তু আমাকে বিয়ে করে এখানে এনেছে, প্লাস একটা মেয়ে আছে, আমাকে তোমরা তাড়াতে পারবে না। যদি আমাকে আমার প্রাপ্য দাও, যদি আমি নিজে বেরোই তাহলেই বেরোতে পারবো, না হলে কিন্তু তোমরা আমাকে বের করতে পারবে না। প্লাস এটাও না যে আমি তোমাদের জায়গা দিতে পারবো না, তোমরাও এসে থাকো। তোমাদের আমি তো কোনোদিন বলিনি, ওই মেয়েটার তো আলাদা রুম ছিল, তো আলাদা রুম দিয়েছে। আমরা যেহেতু একটা রুম আছে, আমি একটা রুমের মধ্যে সবাইকে নিয়ে থাকবো যদি তোমরা থাকতে চাও, কিন্তু আমাকে তাড়ানোর চেষ্টা করবে না। আর বাবাকে যেদিন আমি পারবো সেদিন আমি দেখবো, এর আগে আমি দেখতে পারবো না। আমাকে আর কেউ ফোন করে পুলিশকে গিয়ে ফোন করে বলবে না যে, আমার শাশুড়িকে বলছি যে তোমার দাদাকে খাওয়াচ্ছে না, ওকে কেন রেখেছো, তোমার দাদাকে ওই করছো না। কি করবো আমি? আমার ব্লাড বিক্রি করবো? 41 বছর সংসার করেছো, 41 বছর বিজনেস করেছো, তো বিজনেসের টাকা কোথায় গেল? ছেলে জন্ম দিয়ে, ছেলে আছে, ছেলে কোথায় গেল? আমি বাড়িতে ছিলাম 1 মাসের মতো, প্রায় 1 মাসের মতো, তো একদিনও তোমরা খাওয়াওনি ওনাকে। 1 মাসের মতো তো একদিনে ওনাকে খাবার দাও নিয়ে দোকানে, ছেলের বউ যেহেতু নেই, নাও এই আমি খাবার দিয়ে গেছি, কোথায় দেখা তো করো, আসো, ছেলেও আসে, কোথায় খাবার তো দেয় না ওনাকে এনে। সব দায়িত্ব আমার, কারণ আমি এখানে থাকি বলে সব দায়িত্ব আমার। এবার থেকে আমি দায়িত্ব থেকে সরে গেলাম। যদি দেই একমত, আমি কারেন্টের বিলটা দেবো, যেটা আমি ইউজ করি বলে সেটা বলছি। যদি পারি আমি কারেন্টের বিলটা দেবো, আমি আর কিছু দিতে আমি দেখতে পারবো না বাবাকে, কারণ আমার কাছে টাকা নেই, একদম হাতুলে দিয়েছি। তার বিনিময়ে তোমরা আমাকে তাড়াতে চাও, সেটাও করে নাও, সেটাও করে নাও, আমি দেখতে পারবো না, আমার কাছে টাকা নেই। সবাই হাত তুলে বসে থাকবে, আর অষ্টমী একটা আছে পাগলি, এটাকে যা বলবো তাই শুনে যাবে। যেরকম ওইখান থেকে দৌড়ে বলেছে চলে এসেছি, কেন খাই না, কেন দেই না, এ কথা জিজ্ঞেস করার আগে যারা আমাকে জিজ্ঞেস করে না যেন কেন খাচ্ছে না, তারা একবারও বোঝে না যে আরে দুটো বাচ্চা নিয়ে ওই একটা মহিলা কিভাবে চলছে, ওই বাচ্চারা কিভাবে খাচ্ছে, ওদের পড়াশোনা কিভাবে হচ্ছে, ওই কথাগুলি জিজ্ঞেস করি না। কেন খাচ্ছে না, ওনাকে কেন খাওয়াচ্ছি না, ওনাকে কেন দেখছি না, সেই প্রশ্ন আমাকে করে। সেই প্রশ্ন করার আগে আছে না, নিজের বিবেকে বাধা উচিত দরকার ছিল তোমাদের দরকার ছিল, ওনাকে প্রশ্ন করা দরকার ছিল যে তোমরা কি দিচ্ছ, বাচ্চাটা জন্ম দিয়ে পেটে দিয়ে যেন তখন থেকে পালিয়ে বেড়াচ্ছ, তোমরা ছেলে মা, তোমরা কি দিয়েছো মেয়েটাকে? ওই মেয়েটা টাকা পয়সা গয়না গাটি সব নিয়ে তো পালিয়ে গেছো, কি করেছো তোমরা? জিজ্ঞেস করা তখন প্রয়োজন ছিল, জিজ্ঞেস করলে আর দুসরাবার উনি ফোন করে বলতো না তোমার দাদাকে খাওয়াচ্ছে না। তো আজকে আমি এতটাই বলার ছিল তোমাদের, আমাকে আর কোনোদিন ফোন করে বলবে না যে, বা আমাকে কেউ আকার ইঙ্গিত করে বলবে না যেন ওনাকে আমি দেখি না, আমি পারবো না, বলে দিয়েছি, যা করে নাও।